হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করার রয়েছে, যেগুলো এক এক করে শেয়ার করব। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো গতকাল সুপার কাপের গ্রুপ পর্বের ডার্বি ম্যাচে, মানে নতুন বছরের প্রথম ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এফসি দলের কাছে 3-1 গোলে হেরে গেছে মোহনবাগান দল, এবং সুপার কাপ থেকে পুরোপুরি বাদ পড়ে গেছে। তারা সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেনি। তো সেই ক্ষেত্রে সেই ম্যাচের পর কিছু আপডেটস পাওয়া গেছে, ট্রান্সফার আপডেট, সেগুলো নিয়ে তো বলবই। তার আগে ম্যাচটা শেষ হওয়ার পর কোচ ক্লিফোর্ড মিরান্ডা কী বলেছেন সেটা তোমাদেরকে বলে দিই। তো কোচ ক্লিফোর্ড মিরান্ডা বলেছেন যে হ্যাঁ, এটাই ফুটবলে যে কোনো সময় যে কোনো ঘটনা সব কিছুই হতে পারে। তেমনই হয়েছে, যে কোনো একটা দলকে হারতে হতো, যে কোনো একটা দলকে জিততে হতো, বা ম্যাচটা ড্র হতে পারতো, কিন্তু আমরা হেরেছি। তো আমাদের দলের ছেলেরা যথেষ্ট চেষ্টা করেছে, ভালো পারফরমেন্স করেছে, আমার কোনো রকম অভিযোগ নেই কোনো প্লেয়ারকে নিয়ে। যেমন বলেছি তারা তেমন খেলার চেষ্টা করেছে, কিন্তু এটাই ফুটবল। অপোনেন্টস টিম তারাও কিছু না কিছু পরিকল্পনা নিয়ে এসেছিলো ম্যাচটা জেতার জন্য বা খেলার জন্য। তো সেই মতো তাদের যা পরিকল্পনা ছিল তারা সফল হয়েছে। আমার পরিকল্পনায় হয়তো আমি সফল হতে পারিনি, কিন্তু দলের ছেলেরা চেষ্টা করেছে, এটাই অনেক। নেক্সট যে সমস্ত ম্যাচ রয়েছে সেখান থেকে আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে, এখন এই ম্যাচ অতীত। তো এরকম একটা কথা বলেন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। হ্যাঁ, সত্যি কথা, কোচ ক্লিফোর্ড মিরান্ডার হাতে কিন্তু তেমন একটা প্লেয়ার ছিল না। যদি সব কটা প্লেয়ার অ্যাভেলেবেল থাকতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে এরকম রেজাল্ট হতো না। হয়তো ডার্বি ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত, কারণ 7জন ফুটবলার রয়েছে যারা আর কি ন্যাশনাল টিমের জন্য সেখানে খেলছে এবং ন্যাশনাল ডিউটিতে রয়েছে। তো একবার ভাবো, যদি তারা থাকতো তাহলে রেজাল্টটা একদমই অন্যরকম হতো, এবং অন্যরকম ম্যাচও আমরা কিন্তু উপভোগ করতে পারতাম বা দেখতে পারতাম। এরপরের যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে রবি রানা। তো রবি রানার ভুলের জন্য মোহনবাগান দল সেকেন্ড গোলটা খায়, আর তার জন্যই কিন্তু পুরোপুরি ম্যাচটা ঘুরে যায়, অন্যরকম হয়ে যায়। তো অনেকেই তাকে দোষারোপ করছো বা অনেকেই তাকে নিয়ে অনেক কথা বলছো। তো তাদেরকে একটা কথাই বলার রয়েছে, সেটা হচ্ছে রবি রানা কিন্তু একজন ইয়ং প্লেয়ার। তো ইয়ং প্লেয়ার, তার কিন্তু সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই। ওরকম একটা ডার্বি ম্যাচে তাকে নামিয়েছে, বাধ্য হয়ে নামাতে হয়েছে তাকে। তো সেই মতো তার অবশ্যই একটা ভুল হয়েছে, বাট ইয়ং প্লেয়াররা ভুল করেছে তো তাদেরকে দোষারোপ করার কোনো মানে হয় না। যারা কোটি কোটি টাকা দিয়ে খেলছে বিদেশি প্লেয়ার, তারাও তো এরকম ভুল করছে, এর থেকেও বেশি ভুল করে। তো তাদেরকে নিয়ে আমরা তেমন একটা হয়তো বলি না, বা বললেও হয়তো তাদের কোনো রকম গায়ে লাগে না। কিন্তু ইয়ং ছেলেটা আজকে যে ভুলটা করেছে, এই ভুলের থেকেই তিনি কিন্তু অনেকটাই আরও শুধরাবে সেই ভুলটা, এবং এর থেকে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে, এবং পরবর্তী ম্যাচগুলোতে তিনি কিন্তু আরও ভালো খেলার চেষ্টা করবে। যেহেতু তার এক্সপিরিয়েন্স ছিল না তেমন একটা, তার জন্য একটা হয়তো ভুলবশত ভুল হয়ে গেছে, আর শেখেরও একটা ভুল হয়েছে। তো সেখান থেকে তাদের এখন আমাদের মোটিভেট করা উচিত, যাতে করে তারা পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলে। কারণ এখন তারা কম বয়সী প্লেয়ার, একটা সময় তাদের কিন্তু যথেষ্ট বুদ্ধি, যথেষ্ট এক্সপিরিয়েন্স চলে আসবে, তখন কিন্তু এরকম ভুল হয়তো তাদের কাছ থেকে হবে না। তো এখন তাদের পাশে দাঁড়ানোই উচিত আমাদের। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে গতকাল ডার্বি ম্যাচের পর যে ট্রান্সফার আপডেট জানা গেছে। তো জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি যে ট্রান্সফার আপডেটটা শেয়ার করেছেন, হ্যাঁ, একটা বিদেশি প্লেয়ার যিনি ডার্বি ম্যাচে মোহনবাগান দলের জার্সি পরে শেষ ম্যাচ খেলে নিয়েছেন, এবং তিনি আর মোহনবাগান দলের হয়ে খেলবেন না, এবং তিনি মোহনবাগান দল ছেড়ে বা ভারত ছেড়ে পাড়ি দিচ্ছেন এবার ইন্দোনেশিয়ায়। হ্যাঁ, ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে তিনি সই করতে চলেছেন, এমনটাই খবর রয়েছে, এবং তিনি তার শেষ ম্যাচ মোহনবাগান দলের হয়ে খেলে নিয়েছেন। এবার কথা হচ্ছে সেই প্লেয়ারটি কে, মানে সেই বিদেশি প্লেয়ারটি কোন বিদেশি প্লেয়ার। তো সেই পোস্টের কমেন্ট বক্সে তাকে, মানে জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তাকে কিন্তু প্রশ্ন করেছিল যে সে বিদেশি প্লেয়ার হিসেবে প্রথম থেকে খেলছিল নাকি পরে খেলেছে। তো এরকম একটা, মানে প্লেইড অর প্লেইং এরকম একটা প্রশ্ন করে, তখন কিন্তু জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি উত্তর দেন যে উঠে গেছে। তো উঠে গেছে বলতে আর্মান্দো সাদিকিউ এবং ব্রেন্ডন হামিল, এই দুইজন প্লেয়ার কিন্তু উঠে গেছিলো, বা তাদেরকে কিন্তু সাবস্টিটিউট করা হয়েছিল। তো আর্মান্দো সাদিকিউকে কিন্তু সাবস্টিটিউট
কোচ ক্লিফোর্ড মিরান্ডা নিজে থেকে করেছে। আর ব্রেন্ডন হামিলকে মাঝে মাঝে দেখা যাচ্ছিলো বারবার কোচের সাথে কথা বলছিল, তো সেই অনুযায়ী মনে হচ্ছিলো যে তাকে মানে কোচকে বলছিল যে হ্যাঁ আমাকে তুলে নাও বা অন্য প্লেয়ার নামাও, এরকম একটা কথাবার্তা হচ্ছিল। তো তারপরে আমরা দেখলাম সুমিত লাঠিকে তার বদলে নামালো। তো সেই অনুযায়ী এই আরমান্দো সাদিকিউ কিংবা ব্রেন্ডন হামিল এই দুজনের মধ্যে যে কোনো একজনের হয়তো শেষ ম্যাচ খেলা হয়ে গেছে এবং একজন ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে সই করতে চলেছে। হয়তো লোন ডিলেও সই করতে পারে কিংবা পুরোপুরি চুক্তি ভেঙে দিয়ে সেই ইন্দোনেশিয়ার কোনো এক ক্লাবে সই করতে পারে। তো সেই ক্ষেত্রে সাদিকিউ হতে পারে, আবার হামিলও হতে পারে। তো হামিলের হওয়ার চান্স সবচেয়ে বেশি রয়েছে, সাদিকিউ নাও হতে পারে, বাট হামিলের একটা চান্স রয়েছে। কারণ সানা সিংকে যদি মোহনবাগান দল সই করিয়ে নেয় তাহলে হামিলের তো তেমন একটা দরকার পড়ছে না, কারণ হেক্টর ইউস্টে, আনোয়ার আলী এবং সানা সিং রয়েছে। তো সেখানে হামিলকে যদি ছেড়ে দেয় তাহলে সেটাই বেটার হবে। আর সেই ক্ষেত্রে একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার কিন্তু নিয়ে আসতে পারবে। এবং এটুকুও খবর রয়েছে যে একটা বিদেশি প্লেয়ার সইও হয়ে গেছে বা একটা বিদেশি প্লেয়ারের সাথে ডিল ডান করে ফেলেছে। তো সেটা নিয়েও পরবর্তী সময় আপডেট আসবে। বাট তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে সাদিকিউ নাকি হামিল এই দুজনের মধ্যে কোন প্লেয়ারটিকে মোহনবাগান দল ছেড়ে দিয়েছে অলরেডি বা ছেড়ে দিচ্ছে, ইন্দোনেশিয়ায় তিনি যাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।